বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল সাম্প্রতিক ডাকসু নির্বাচনে। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়া ইসলামী ছাত্র শিবির এবার আবারও তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করল। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ডাকসুর মোট ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে ২৩টি দখল করেছে। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি, সাধারণ সম্পাদক বা জিএস এবং সহ-সাধারণ সম্পাদক বা এজিএস সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ পদই তাদের দখলে গেছে। এই ফলাফল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। একদিকে শিবিরের এই সাফল্য প্রমাণ করেছে তারা এখনও সাংগঠনিকভাবে দৃঢ়, অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের ভরাডুবি দেশের রাজনীতিতে বিএনপির দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শুধু শিক্ষাঙ্গনের একটি নির্বাচন নয়, বরং জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। এখানকার ফলাফল সবসময় ইঙ্গিত দেয় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কোন দল কতটা প্রভাবশালী হতে পারে। এবারের নির্বাচনে শিবিরের বিপুল জয় ও ছাত্রদলের ভরাডুবি বিএনপির জন্য স্পষ্ট সংকেত তাদের রাজনৈতিক ভিত্তি ভেঙে পড়ছে। শিবিরের ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম প্রায় ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫,৭০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এস.এম. ফারহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান সহজ জয় পেয়েছেন। এই ৩টি পদ হারানো ছাত্রদলের জন্য একেবারেই অস্বস্তিকর। ছাত্রদল একসময় ডাকসুতে বড় শক্তি ছিল। ৯০-এর গণ আন্দোলনে তাদের ভূমিকা ছিল নির্ধারক, কিন্তু সেই গৌরবময় ইতিহাস এখন কেবলই স্মৃতি। এবারের নির্বাচনে তাদের অকার্যকারিতা প্রমাণ করে দিয়েছে ছাত্রদল আর আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না। এতে বিএনপির জন্য বিপদ আরও গভীর হয়েছে। এখন মূল প্রশ্ন হল, এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কী? প্রথমত, জামায়াত ও তার ছাত্র সংগঠন শিবির আবারও মাঠে তাদের অবস্থান প্রমাণ করল। দীর্ঘদিন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং সংগঠন ভেঙে পড়েছে বলে অনেকে মনে করেছিল। কিন্তু ডাকসুর ময়দানে তারা প্রমাণ করেছে যে তারা এখনও শিক্ষার্থীদের সংগঠিত করতে সক্ষম। দ্বিতীয়ত, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল মাঠে দাঁড়াতে পারছে না। দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের অনিশ্চয়তা এবং সরকারের কড়া নজরদারি তাদের অসহায় অবস্থায় ফেলেছে। এবারের নির্বাচনে ছাত্রদলের সেই দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। তৃতীয়ত, বিএনপি এখন জামায়াতের ভয়ে কাঁপছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামায়াত ছাড়া বিএনপির আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নেই, কারণ মাঠে সাংগঠনিক শক্তি দেখাতে হলে শিবিরের কর্মী দরকার। কিন্তু জামায়াতকে কাছে রাখলেই আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ে। পশ্চিমা বিশ্ব জামায়াতকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে দেখে, আর দেশের ভিতরে তরুণ প্রজন্ম জামায়াতকে অতিবাচকভাবে নেয় না। ফলে বিএনপি এখন ভয়াবহ দোলাচলে আছে। একদিকে জামায়াতকে দরকার, অন্যদিকে জামায়াতের কারণে তারা জন আস্থা হারাচ্ছে। এই কারণেই বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন জামায়াতের ভয়ে কাঁপছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আরও কিছু বিষয় উঠে আসে। দেশের সাধারণ মানুষ স্থিতিশীলতা চায়, উন্নয়ন চায় এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বিকল্প খুঁজছে। বিএনপি যদি সেই বিকল্প হতে চাইত, তবে তাদের আরও সংগঠিত, দূরদর্শী এবং সক্রিয় হতে হতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা আন্দোলনে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, নির্বাচনে পরাজিত হচ্ছে আর সংগঠনের ভিতরে বিভক্তি বাড়ছে। এর ফলে তরুণ প্রজন্মের আস্থা ধীরে ধীরে সরে যাচ্ছে বিএনপির কাছ থেকে। এবারের ডাকসু নির্বাচনে সেই বার্তা আরও স্পষ্ট হল। তরুণরা বিএনপিকে ভোট দেয়নি, বরং শিবির তাদের ভোট সংগ্রহে সফল হয়েছে। বিএনপির জন্য এটি দ্বিগুণ সংকট তৈরি করেছে। একদিকে তাদের নিজস্ব ছাত্র সংগঠন দুর্বল হয়ে পড়েছে, অন্যদিকে জামায়াতের ছাত্র সংগঠন শক্তিশালী হয়ে উঠছে। এর মানে দাঁড়ালো বিএনপি এখন জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, অথচ সেই নির্ভরশীলতা তাদের জন্য ভয় এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের ভিতরে এখন এ নিয়ে আলোচনা বাড়ছে। অনেক সিনিয়র নেতা মনে করছেন বিএনপি যদি দ্রুত নতুন কৌশল না নেয়, তরুণ নেতৃত্ব তৈরি না করে এবং জামায়াত থেকে নিজেকে আলাদা প্রমাণ করতে না পারে, তবে তাদের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। আবার অন্য একটি অংশ মনে করছেন জামায়াতকে ছাড়া আন্দোলন করা সম্ভব নয়, তাই বাস্তববাদী হয়ে সম্পর্ক বজায় রাখতে হবে। এমন টানাপোড়েনের কারণে বিএনপি এখন দিশেহারা। নেতৃত্বের ভিতরেও দ্বন্দ্ব বাড়ছে। অনেক নেতা কৌশল নিয়ে দ্বিধায় আছেন, মাঠের কর্মীরা হতাশ হয়ে পড়ছে। ফলে বিএনপির ভিতরে ঐক্য ভাঙনের আশঙ্কা আরও বাড়ছে।
সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিএনপির জন্য ভয়াবহ সংকেত। ডাকসু নির্বাচনে শিবিরের বিজয় শুধু শিক্ষাঙ্গনের ঘটনা নয়, বরং জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দিয়েছে বিএনপি ক্রমশ দুর্বল হচ্ছে আর জামায়াত আবারও শক্তি দেখাচ্ছে। এর মানে বিএনপি এখন শুধু রাজনৈতিকভাবেই নয়, কৌশলগতভাবেও জামায়াতের ভয়ে কাঁপছে। ভবিষ্যতে বিএনপি কিভাবে এই সংকট কাটাবে সেটাই এখন সবার প্রশ্ন। তারা কি নতুন নেতৃত্ব গড়ে তরুণদের আস্থা ফেরাতে পারবে? তারা কি জামায়াত থেকে দূরে সরে স্বাধীন রাজনৈতিক পরিচয় তৈরি করতে পারবে, নাকি তারা আরও বেশি জামায়াতের উপর নির্ভরশীল হয়ে পড়বে? সময়েই এর উত্তর দেবে। কিন্তু বাস্তবতা হল, ডাকসু নির্বাচনের এই ফলাফলের পর বিএনপির সামনে অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে।